ছেলে এখন ভিতরে গেছে। আচ্ছা, ইন্ডিয়ার কুদিয়া সৌদি আরব দাম যাবে। এখন তো আমি খুব টেনশনে আছি, এত বড় হামলার ভিতরে এখন যেতে পারবো কিনা, এয়ারপোর্ট কর্তৃপক্ষ কী বলে, আমরা গরিব মানুষ টিকিট ফিট করে সব কিছু করে দিয়েছি, এখন আমাদের টিকিটগুলি ঠিক আছে কিনা, মারি যা কিনা, চলে কিনা, এগুলি আপনারা আমাদের জন্য দেখবেন, আমি আশা করি। আর মেন খবরটা হামলা হচ্ছে, আপনি জানেন যে ইরানের একজন ধর্মীয় নেতা মারা গেছেন এবং বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তারা অনেক ভয় পাচ্ছে। ভয় পাচ্ছি। আপনার ছেলে যাচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কী? এখন তো মনে করেন যে আমরা যখন বাইরে যাইতে হবে, আমরা শুনতেছি, জানতেছি যে এত বড় হামলা হয়েছে, এত বড় সমস্যার পরে, কারণ আমরা যাইতে অবৈ পাইতেছি, না গিয়েও করুমকে সব কিছু টাকা ফেটে দিয়ে আমরা তো নিঃস্ব হয়ে গেছি, টিকিট বিউটা কেটে ফেলছি, এজন্য আমরা ইয়ার পর্যন্ত আসতে হয়েছে, সেজন্য আমরা আসছি, সেজন্য ফাটানোর জন্য আমরা ইচ্ছা করছি। টাইমলি যদি পৌঁছাইতে না পারে তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা, যেখানে জব করছে? এটা তো আমরা নিজেও বুঝতেছি না, এখন কি টাইম মতো পৌঁছাতে পারে কিনা, নাকি বাহির করে দেয়, নাকি আমাদের ঠিকগুলি মারি যা। এর ভিতর দিয়া আমরা একজন ভদ্রলোক আসছিল, ওনা নাকি কি মন্ত্রী নাকি এতে কি আসার বিষয়, ওনার সাথে আমি 2 মিনিট আলাপ করছি, আমি নিজে বলছে যে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনার যদি না যেতে পারে, এরপরে যদি কোনো সমস্যা হতো প্রবাসী মন্ত্রণালয়ে আপনারা আমার যোগাযোগ করবেন। মাননীয় মন্ত্রী এসেছিলেন এখানে, এই মন্ত্রী না কেউ না, আমি ওনার সাথে সরাসরি আলাপ করছি। কি বলেছিলেন মন্ত্রী সাহেব বলছে যে যুদ্ধর কারণে ফ্লাইটগুলি বন্ধ হয়ে গেছে, আপনারা কোনো অসুবিধা নেই, আমরা কোনো অসুবিধা নেই, আমরা কোনো সমস্যা না, এজন্য আপনারা যদি না যেতে পারেন আপনার ছেলে, তাহলে পরবর্তী সময় যাইতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমার ছেলে ভিতরে ঢুকেছে, এখন ফ্লাইট মিস গেছে, যাইতে পারছে না। এখন ফেরত আসবে, আমরা ফেরত নিতে আসছি। আবার সৌদি জেদ্দা যাচ্ছে। ভিতরে প্রবেশ করেছে? হ্যাঁ, প্রবেশ করেছে। আসলে ভয় লাগছে কিনা কোনো, যে আপনার ছেলে ভিতরে গিয়েছে, অন্যদিকে হামলা হচ্ছে মধ্যে পাচ্ছে? না না, আমার ছেলে ভিতরে ঢুকছে।